This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ব্যাক টু ব্যাক আরও একটা বড় খবর দিকে নজর রাখতে হচ্ছে। সাসপেন্ড করা হয়েছে ক্যানিং থানার আইসি অমিত হাটিকে। এই মুহূর্তের বড় খবর বের করছি আমরা। ক্যানিং থানার আইসি অমিত হাটি, তাকে সাসপেন্ড করা হয়েছে। ক্যানিং থানার আইসির বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলে বিজেপি। ঠিক কি অভিযোগ উঠেছে গোটা বিষয়টা জানবো দেবব্রতর কাছ থেকে। দেবব্রত, দেখো, গতকাল রাতে ঠিক এই সময় সন্ধ্যে 7টা থেকে 8টা 1 ঘন্টা ক্যানিং থানার সামনে বিশাল অবরোধ করে বিজেপি কর্মীরা। তাদের একটাই দাবি ছিল, এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, তারা বাড়িতে বাড়িতে গিয়ে এবং বিজেপি কার্যালয়ে গিয়ে তারা নাকি হুমকি দিচ্ছেন এবং আইসিকে তারা বারংবার কমপ্লেন করছে, তার সত্ত্বেও তিনি অ্যারেস্ট করছেন না। এবং এই প্রসঙ্গে আরও একটা ঘটনা বলে রাখি, গত 4 তারিখে ভোটের রেজাল্টের দিন বিজেপি কর্মীরা তারা বিজয় উৎসব তারা পালন করছিল, ক্যানিংয়ে তারা একটা বিজয় মিছিল করছিল। সেই সময় কিছু দুষ্কৃতী একজন বিজেপি কর্মীর পায়ে গুলি চালায়, কিন্তু তারপর থেকে এখনো পর্যন্ত সেই অভিযুক্তকে গ্রেপ্তার করেনি ক্যানিং থানার পুলিশ এবং তার বিরুদ্ধেও ক্ষোভ উগরে দেন বিজেপি কর্মীরা। এবং এই নিয়ে গতকাল সন্ধ্যায় ক্যানিং থানার সামনে কিন্তু অবরুদ্ধ হয়ে পড়েন এবং তারপরে এসডিপিওর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী সেখানে আসেন। আর সেই ঘটনার 24 ঘন্টা কাটতে না কাটতেই কিন্তু ক্যানিং থানার যিনি আইসি অমিত হাটি, তাকে কিন্তু সাসপেন্ড করলো এবং তাকে সাময়িকভাবে সাসপেন্ড এবং তার বেতন কিন্তু হাফ করে দেওয়া হলো। বেশ, ধন্যবাদ দেবব্রত। যে কথা বলছিল সেই ছবি আপনাদেরকে একদিকে দেখাচ্ছি, আরেকদিকে দেখাচ্ছি যাকে সাসপেন্ড করা হয়েছে সেই ক্যানিং থানার আইসি। দেখুন, গতকালের ঘটনা, যে ঘটনার কথা দেবব্রত একটু আগে আপনাদেরকে বলেছিল, তখন ঠিক কি ঘটেছিল সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। পাশাপাশি দেখাচ্ছি অমিত হাটি, তিনি সাসপেন্ড হয়েছেন, এই পুলিশ অফিসার যার বিরুদ্ধে মূলত এই অভিযোগটা উঠেছে। ক্ষমতা হারিয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত উস্কানি দেয়া থামছে না প্রাক্তন মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। সংখ্যালঘুদের খেপানোর কাজ করছেন এই প্রাক্তন মন্ত্রী। কুরবানি, মাইক বাজানো নিয়ে অপপ্রচারের রাস্তায় সিদ্দিকুল্লাহ চৌধুরী। পশ্চিমবাংলায় 40% মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে 31-32 নয়, 40-41% সামনে 26-এ গণনায় বোঝা যাবে। এত বড় সমাজকে অবহেলা করবেন, এটা মেনে নেওয়া যাবে না। হয়তো কেন মুসলমানদের চিমটি কাটছে, তাই কুরবানির বিষয়ে মুসলমানদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কুরবানি হবে, কুরবানি হবে, হতেই হবে, যেভাবে হবে আমরা দেখব। আপনারা শুনলেন, ক্ষমতা হারিয়েছে তাও উস্কানি থামছে না সিদ্দিকুল্লাহ চৌধুরী। বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের সঙ্গে আমরা ইতিমধ্যে টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি। দেবজিৎ বাবু, সিদ্দিকুল্লাহ চৌধুরীর সমানে তিনি সংখ্যালঘুদের খেপানোর কাজ করছেন, কুরবানি, মাইক বাজানো নিয়ে অপপ্রচারের রাস্তায় সিদ্দিকুল্লাহ চৌধুরী, আপনার প্রতিক্রিয়া চাইব। যেখানে ওগুলো করা যায় সেখানে উনি যেতে পারেন। পশ্চিমবঙ্গে এখন পশ্চিমবঙ্গ রাজ্য সরকার, এটা তৃণমূলী সরকার নয়। উনি যদি এইসব করেন তাহলে উনিও আইন আমলে আসবেন। পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ, যারা পশ্চিমবঙ্গের বাঙালি অধিবাসী, যারা পশ্চিমবঙ্গে থাকেন এবং শুভবুদ্ধি সম্পন্ন যারা মুসলিম সমাজের মধ্যে এগিয়ে আছেন, তারা ওনার এই কথাগুলোকে কোনো আমল দিচ্ছে না এবং আশা করব ওনার সমাজের মধ্যে থেকেই ওনার এই ধরনের উস্কানিমূলক কথার প্রতিরোধ এবং প্রতিবাদের সুর আমরা শুনতে পাবো। কেননা মুসলিম সমাজ এখন আয়নার সামনে দাঁড়িয়ে এটা অন্তত বুঝতে পেরেছেন যে বিভাজনের রাজনীতি, দাঙ্গার রাজনীতি, ক্রুর সাম্প্রদায়িকতার রাজনীতি ওনাদের সমাজে কোনো ভালো কিছু বার্তা বয়ে আনবে না। ধন্যবাদ দেবজিৎ বাবু। পশ্চিমবাংলায় 40% মুসলমান, সিদ্দিকুল্লাহ চৌধুরী বলছে 31-32 নয়, 40-41% সামনে 26-এ গণনায় বোঝা যাবে। এত বড় সমাজকে অবহেলা করবেন, এটা মেনে নেওয়া যাবে না। হয়তো কেন মুসলমানদের চিমটি কাটছে, তাই কুরবানির বিষয়ে মুসলমানদের প্রতি চাপিয়ে দেওয়া হচ্ছে। কুরবানি হবে, কুরবানি হবে, হতেই হবে, যেভাবে হবে আমরা দেখব। কোচবিহারের শুভেন্দু অধিকারী
কনভয় হামলার ঘটনায় ফাইল খুলল জেলা পুলিশ। গ্রেফতার তৃণমূল নেতা শুভঙ্কর দে সহ 4। রিয়া রয়েছেন আমাদের সঙ্গে। রিয়া, দেখো, যখন এই রাজ্যে শাসক দল হিসেবে তৃণমূল কংগ্রেস ছিল সেই সময় কিন্তু একটি জরুরি বৈঠকে কোচবিহারে এসেছিলেন সেই সময় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি যখন কোচবিহারে আসেন, ঠিক কোচবিহারে ঢোকার মুখেই কিন্তু কোচবিহার খাগড়াবাড়ি সংলগ্ন যে এলাকা রয়েছে সেখানে কিন্তু তার কনভয় ঘিরে ফেলা হয় এবং তার বুলেট প্রুফ গাড়িতেও কিন্তু এমন ভাবে আঘাত করা হয় যে সেই গাড়ির কাঁচও কিন্তু ভেঙে যায়। এরপরেই কিন্তু তিনি কোচবিহারে এলেও পুলিশ প্রশাসন কোনো রকম ভাবে তাদের অ্যারেস্ট করা হয়নি। এরপরেই যখন রাজ্যে সরকার বদল হলো সেখানে কিন্তু দেখা গেল রাজ্যে সরকার বদল হওয়ার পরেই কিন্তু সেই পুরনো ফাইল আবারও খোলা হলো। সেই ফাইল খোলার পরেই দেখা গেছে কিন্তু যে এই কর্মকাণ্ডে যারা জড়িত রয়েছে তাদের নাম কিন্তু প্রকাশ্য এসেছে। পুলিশ আজকে কিন্তু একদম যে অ্যাকশন মুড সেই মুডে চলে আসে এবং তারপরেই দেখা যায় আজ কোচবিহারের খাগড়াবাড়ি সংলগ্ন এলাকা থেকেই কিন্তু ধন্যবাদ রিয়া, আমাদের নজর থাকবে সেদিকে। জেলেও ঘুঘুর বাসা ভাঙতে সার্জিক্যাল স্ট্রাইক শুভেন্দু অধিকারী। দুষ্কৃতীদের সঙ্গে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের যোগ সাজসের দাবি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বাজেয়াপ্ত করা হয়েছে 23টি স্মার্টফোন। সিআইডি তদন্তের নির্দেশ দিয়ে প্রেসিডেন্সি জেল সুপার সহ 2জনকে সাসপেন্ড করলেন শুভেন্দু অধিকারী। আমরা 4 ঘন্টা রেড করলাম উইদিন দি প্রেসিডেন্সি জেল। এই করে বিভিন্ন জায়গা থেকে যেখানে আমরা ভাবতে পারবো না ওখানে রাখবে মোবাইল, ও জায়গাগুলো থেকে আমরা উদ্ধার করতে পেরেছি। এটা আমাদের একটা আই ওপেনার। অ্যান্ড টোটাল অফ 23 মোবাইলস হ্যাভ বিন রিকভার্ড। এরপরে আমরা 23 হ্যাজ বিন রিকভার্ড। 23 তো এরপর অ্যাজ পার দি ল আমরা কেস করবো। এটা কেস করে কীভাবে আসলো, কোথা থেকে আসলো, কার সঙ্গে কথা হলো, এগুলো ফার্দার ইনভেস্টিগেশন উইল বি ক্যারিড অন। থ্যাংক ইউ স্যার। আপনাদের খেয়াল থাকবে 10 ডিসেম্বর 2025 নাজাটে সন্দেশখালী মামলার মূল সাক্ষী ছেলেকে ট্রাকে পিষে দিয়েছিল। আর ভোলা ঘোষ অভিযোগ করেছিলেন জেলে বসে তাকে খুন করার ছক কষেছিল সন্দেশখালী কুখ্যাত শেখ শাহজাহান। বরাত জোরে নিজে বাঁচলেও মৃত্যু হয় ভোলা ঘোষের ছেলে ও তার গাড়ির চালকের। সন্দেশখালীর কুখ্যাত ক্রিমিনাল শাহজাহান সহ যারা জেলে বসে এখনো নেটওয়ার্ক চালাচ্ছেন তাদের বিরুদ্ধেও কারা কর্তৃপক্ষকে উইথ দ্য হেল্প অফ কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশ অবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ জারি করা হচ্ছে। আমি তো সেই সময় ঠিকই বলেছি, শেখ শাহজাহান জেলে বসে অনেক দিন থেকে নেটওয়ার্ক চালাচ্ছে এবং সাঙ্গভঙ্গকে দিয়ে। ওই দিন আমার শাহজাহান মামলার ডেট ছিল বসিরহাট কোর্টে, আমাকে মারার চেষ্টা করে। আমি কোনো কারণে বেঁচে যাই, আমার ছেলে এবং ড্রাইভার মারা যায়। এখনও তার সাঙ্গপাঙ্গরা বাইরে ঘুরছে এবং বিভিন্ন রকম হুমকি দিচ্ছে। যখন 2025 সালের ঘটনা ঘটে তখন উনি বিরোধী দলনেতা ছিলেন। আমার ছেলে যখন আরজি করেছিলেন, পিজিতে ছিলেন, তখন উনি যোগাযোগ করেছিলেন এবং বলেছেন ঘোষ পরিবারের পাশে আছি। সেই দিনের কথা মনে রেখে বা সেই দিনের ফোনের একটা মনে রেখে এই যে বার্তা দিয়েছে তার জন্যে আমি খুবই সন্তুষ্ট এবং আগামী দিন মনে আমরা সবাই খুব ভালো থাকতে পারবো। একটাই আমার কাছে ওনার কাছে অনুরোধ, ওই ছেলের মৃত্যু যেন সঠিক বিচারটা পাই। প্রতিবাদীরা আগাগোড়াই বলে এসেছিলাম যে শাহজাহান জেলে বসে এখনো পর্যন্ত নির্দেশ দিয়ে যাচ্ছেন, তার নেটওয়ার্ক চালাচ্ছেন। মুখ্যমন্ত্রী বলেছেন এর বিচার চাই, এদের ভিতরে যারা যারা জড়িত আছে তারা সকলে যে শাস্তি পাবেন। আমরা প্রতিবাদীরা সন্দেশখালীর আমরাও চাই যে আমরা মাথা উঁচু করে নির্ভয়ে বাঁচতে। আমরাও চাই শাহজাহান শাস্তি পাক। জেলের ভিতর থেকে যে নেটওয়ার্ক মোবাইলের দ্বারা চালাচ্ছে সেটা খুব শীঘ্র যেন বন্ধ হয়ে যায়। সরকার বদলের পর অবশেষে চিংড়িঘাটায় মেট্রোর কাজ শুরু। গড়িয়া বিমানবন্দর রুটে বকেয়া 366 মিটার অংশে নির্মাণ কাজ হবে। সায়ন্ত আমাদের সঙ্গে রয়েছেন, আমি সরাসরি চলে যাবো সায়ন্তর কাছে। সায়ন্ত, অবশেষে চিংড়িঘাটার মেট্রোর কাজ শুরু হচ্ছে। আমরা যারা নিত্যযাত্রী রয়েছে আমাদের জন্য তো এটা যথেষ্টই খুশির খবর।
একদমই, দেখো দক্ষিণ শহরতলি থেকে সেক্টর 5 জুড়ে যাবে এই 366 মিটার অংশে যখনই গার্ডার বসে যাবে, এবং তুমি দেখতে পাচ্ছ সেই পিলারগুলোর ওপরে যে গার্ডার বসানো হবে তার যে গার্ডার লঞ্চিং ক্রেন তার মূলত কাজ শুরু হতে চলেছে। এবং তুমি দেখতে পাচ্ছ যে RBNL এবং যারা মূলত এই কাজের দায়িত্বে রয়েছেন তারা এসে উপস্থিত হয়েছেন, তারা প্রাথমিক প্রস্তুতি সেরে নিচ্ছেন। আর আজ রাত 8টা থেকে সোমবার সকাল 8টা পর্যন্ত প্রথম দফায় উল্টোডাঙ্গামুখী যে ফ্ল্যাঙ্ক রয়েছে সে ফ্ল্যাঙ্কের কাজটা হবে, অর্থাৎ 317 318 নম্বর পিলারের ওপরে। এবং তারপর যে সেকেন্ড দফা 22 তারিখ রাত 8টা থেকে 25 তারিখ সকাল 8টা পর্যন্ত যে সেকেন্ড অর্থাৎ 318 নম্বর এবং 319 নম্বর যে রাস্তাটি গড়িয়ার দিকে যাচ্ছে সেই রাস্তার উপরে কাজ হবে। অর্থাৎ এই যে 120 ঘন্টা 2 দফায় নেওয়া হয়েছে, মূলত এই সময় কাজটা করতে চায় RBNL এবং কলকাতা মেট্রো কর্তৃপক্ষ, যে কারণে কলকাতা এই বিষয়টিকে নিয়ে রাজনৈতিক টানা পড়ে চলেছে 1.5 বছর ধরে। রাজনৈতিক কারণে এই পারমিশন পাওয়া যায়নি, কাজটা স্লথ হয়েছে, পিছিয়ে গিয়েছে। অবশেষে কাজের অনুমতি মিলেছে এবং এই কাজ শেষ হলে, দ্রুত শেষ হলে ডিসেম্বরের মধ্যে কবি সুভাষ থেকে সেক্টর 5 IT পার্ক পর্যন্ত মেট্রো পরিষেবা চালু হয়ে যাবে, এমনই আশ্বাস দিয়েছে কলকাতা মেট্রো CPRO নিজে। এবং এই অবস্থায় দাঁড়িয়ে তুমি দেখতে আমি গৌরব থাকবে সেদিকে সায়ন্ত, আপাতত তোমাকে ধন্যবাদ। State government of West Bengal has given us go-ahead permission. Calcutta police has given us this 60 hours traffic block. Again, following week on 22nd May 2026 8 p.m. to 25th May 2026 8 a.m. of the second traffic block Pavo to launch this segment to complete the incomplete. We are optimistic that from Belegata to IT Center, train services may commence by December 2026. পশ্চিমবঙ্গে সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার এসেছে। 3 বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটায় সমস্যার সমাধান হয়েছে। কলকাতা পুলিশের থেকে অনুমতি পাওয়ার কথাও পোস্টে উল্লেখ রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। শুরু হচ্ছে চিংড়িঘাটা মেট্রোর কাজ। সোশ্যাল মিডিয়ায় পোস্ট রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। পশ্চিমবঙ্গের সরকার পরিবর্তন হয়েছে, ডাবল ইঞ্জিন সরকার এসেছে। 3 বছর ধরে আটকে থাকা চিংড়িঘাটার সমস্যার সমাধান হতে চলেছে। বাংলা ডাবল ইঞ্জিনের গতি 3টি গুরুত্বপূর্ণ রেল প্রকল্পে ছাড় দিল রেল মন্ত্রক। ছাড়পত্র দিয়ে শুভেন্দুকে চিঠি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের। নিউ জলপাইগুড়ি থেকে শিলিগুড়ি ডাবল লাইনের অনুমোদন, সাঁতরাগাছি জয়পুর ঝাড়গ্রাম লাইন সম্প্রসারণের অনুমোদন। একই সঙ্গে শালবনী থেকে আড়া পর্যন্ত 107 কিলোমিটার লাইনের কাজ শুরু হচ্ছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পশ্চিমাঞ্চলে রেল যোগাযোগে ছুটবে কেন্দ্র রাজ্য ডাবল ইঞ্জিন। শালবনী থেকে আড়া পর্যন্ত 107 কিলোমিটার লাইনের কাজ শুরু হয়েছে। উত্তরবঙ্গ, জঙ্গলমহল, পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগে জোর। আগামী 20 মে উত্তরবঙ্গের জেলাগুলো নিয়ে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। কোন প্রকল্পের কি হাল খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। প্রদীপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। প্রদীপ্ত, দেখো, মুখ্যমন্ত্রী ধাপে ধাপে বিভিন্ন জেলাতেই তিনি যেতে চাইছেন এবং এই মুহূর্তে কোন প্রকল্প কোথায় দাঁড়িয়ে রয়েছে, কি তার অবস্থা, আগের সরকার কোন স্তরে বা প্রকল্পগুলো শেষ করেছে, সেই প্রকল্পগুলোর হাল কি, এই সমস্ত বিষয় যেমন ভাবে বুঝে নেওয়া, তেমন ভাবে কেন্দ্রীয় প্রকল্পগুলো কত দ্রুত চালু করা যায় সেই বিষয়টিও কিন্তু এই বৈঠকগুলো থেকে ঠিক করে নিতে চাইছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবং সে কারণেই তিনি উত্তরবঙ্গে সফরে যাবেন। একদিনের সফর তার, এখনো পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে উত্তরবঙ্গের জেলাগুলো নিয়েই আগামী 20 মে তার বৈঠক করার কথা রয়েছে। এবং তারপরে বৈঠকের দিকে প্রদীপ্ত, ধন্যবাদ। খরসাগের ভিক্টোরিয়া বয়েজ স্কুলে অগ্নিকাণ্ড, স্কুলের ফাঁকা, শিক্ষক কোয়ার্টার ভস্মীভূত। দেখুন ছবিটা, খরসাগের ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেখানে টিচারদের কোয়ার্টার যে ছিল সেটা অবশ্য ফাঁকাই ছিল বলে জানা যাচ্ছে। যে স্কুলের ফাঁকা কোয়ার্টার ভস্মীভূত। দেখুন খরসাং বয়েজ, ভিক্টোরিয়া বয়েজ, খরসাং ভিক্টোরিয়া বয়েজের ছবি। দার্জিলিংয়ের খরসাং ভিক্টোরিয়া বয়েজ স্কুলের অগ্নিকাণ্ড, যে কোয়ার্টারে আগুন লেগে যায়। কি থেকে আগুন লেগেছে এখনো পর্যন্ত কারণ জানা না গেলেও
यो भिक्टोरिया स्कुलको भ्याकेन्ट क्वार्टर रहेछ। আপনারা দেখতে পাচ্ছেন খরসাংয়ের ভিক্টোরিয়া বয়েজ স্কুল, সেখানে এই অগ্নিকাণ্ড হয়। স্কুলে একটা টিচারদের কোয়ার্টার ছিল যেটা ফাঁকা, সেখানে কেউ থাকতেন না, সেই জায়গাতেই এই অগ্নিকাণ্ড হয় বলে খবর।